ওরে বন্ধুরা, এখন ফেসবুক আর ইউটিউব খুললে শুধু তবলা আর তবলা তবলা নিয়ে এত বাজাবাজি চলছে। তবলা আর তবলা চলছে, যা শুরু হয়েছে। তো প্রথমে শুরুর ফার্স্ট টপিকটা আমি বলছি, কোন টপিকটা নিয়ে এদের মধ্যে তবলা নিয়ে এত বাজাবাজি চলছে। এটা এটা হচ্ছে এই তবলা বাজানোর প্রথম ভিডিও, মানে এই ভিডিওটা নিয়ে তবলা বাজানো স্টার্ট হয়েছে। তো এই ভিডিওটা তনির পাশে দেখেছেন যে মহিলাটা, সেই মহিলাটাকে দেখেছেন যে এই যে হেলিকপ্টারের সিনটা, এই সিনটা কিন্তু তার ছিল। এই হেলিকপ্টারটা সে ভাড়া করে নিয়েছে। তো ভাড়া করে নিয়েছে, সেই হেলিকপ্টারটা ভাড়া করে যখন ওখানে নিয়ে গেছে শ্যুট করার জন্য, ওখানে গিয়ে বারিশাপা এবং তার হাজব্যান্ড মিলে তাদেরকে বলছে আপনারা কিছুক্ষণ পরে শটটা করবেন, আগে বুবলি ম্যাডামদের নিয়ে এই শটটা এর আগে প্রথমে করবে। তখন থেকেই তো ম্যাডাম রেগে গেছে যে সে শ্যুটটা করতে সে এসছে, কিন্তু তার শ্যুটটাকে কপি করে তারা করছে। এটা হচ্ছে সূত্রপাত। তো এই সূত্রপাতটাকে নিয়ে এখন যা মিডিয়াতে চলছে, আমার তো পুরো টোটালি মাথা খারাপ। আমি তো মাথাই খারাপ হয়ে যাচ্ছে, এত তবলা বাজাচ্ছে। তো আমাদের টনি ম্যাডামের তো তবলা বাজানো শুনলে মাথা খারাপ হয়ে যাবে। যত কাপড় পরে নিজের কোম্পানির কাপড় পরে, তার থেকে সায়া কাপড় আনে না। আবার তুই গল্প ছাড়স, আমি এটা ডিজার্ভ করি। আমাকে ব্র্যান্ড গুলা টাকা দিয়ে কাপড় পরাই। এই কোন ব্র্যান্ড তোর টাকা দিয়ে কাপড় পরায় রে? কোন ব্র্যান্ডটা তোর কাপড় টাকা দিয়ে কাপড় পরায়? সায়া সায়া এক কাপড় 5 জনে মিল্লা পরস। আজকে একজনে এই জামা পরছে, কালকে আবার ওই জামা আরেকজনে পরতেছে, আবার পরশু আবার ওই জামা কিছু না বলতে বলতে চুপ থাকতে সব হয়ে গেছে। কিছু বলি না বলে কি সব হয়ে গেছে সব। যা বললে তাই বলতে পারবে আমাকে। ডিজিটাল নাই খাওয়ার কাছে একটা ব্র্যান্ড করে দিতে কাজ করি। আমার কোনো কিছু দরকার। আমি সেই জায়গায় আছি, যে কোনো ব্র্যান্ডে গেলে পুরো শোরুম আমাকে গালি করে দেয়, আপনি পরে রাখি পরে তো সেটা কেন দিবেন আমাদেরকে? আর সেটা জন্য আপনাকে পেমেন্ট করবো, বাকি প্রেসটা বিক্রি হবে সেটা কমিশন দিব আপনাকে। কিছু না বলতে বলতে তো কি বলবো, বারিশাপা তো রেগে আগুন, কারণ টনি আপা তো তার একদম ছাল চামড়া খুঁড়িয়ে দিচ্ছে। ও টনি আপা বেস্ট বেস্ট। টনি আপা বারিশাপাকে পুরো ছাল ফাল ছাড়িয়ে ফেলছে একদম। তবলা ত বারিশের বরের তবলা বাজানো, আমি কি ভিডিও করবো? আমি এই ভিডিওগুলো দেখে আমার হাসতে হাসতে জীবন চলে আছে। সব থেকে টনি আপার ভিডিওগুলো যে করছে, মুখের এক্সপ্রেশনটা দেখলেই মানে আপনাদের নিজেদেরই হাসি পাবে যে টনি আপা এই ভিডিওগুলো করছে। তো এই ভিডিওগুলো আপনারা দেখুন আর আনন্দ নিন। একটা মেশিন একটা লাগাই, কি ধর একটা এরকম বেলুনের মতো ফুলে থাকে। আমি জুস খাই, চা খাই, আমার ওজন কমতেছে। তাও তো দেখি ওজন তো কমে না। মোটা ডানারি বাইর করে এখানটা বাইর করে কত বাইর করে দাঁড়ায় থাকো। হ্যাঁ, আমার খেপারে একদম 3 করে একটা মেশিন একটা লাগাই, কি ধর একটা এরকম বেলুনের মতো ফুলে থাকে। ওজন কমতেছে। আমার তো ওজন কমতেছে, ওজন কমতেছে। আমি জুস খাই, চা খাই, আমার ওজন কমতেছে। তাও তো দেখি ওজন তো কমে না। মোটা ডানারি বাইর করে এখানটা বাইর করে কত বাইর করে দাঁড়ায় থাকো। হ্যাঁ, আমার খেপারে 2 দিন করে একটা মেশিন একটা লাগাই, কি ধর একটা এরকম বেলুনের মতো ফুলে থাকে। ওজন কমতেছে। আমার তো ওজন কমতেছে, ওজন কমতেছে। ও বাবারে, কি ভিডিও করব, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো দেখে। তো টনি আপা তো বারিশাপার তবলা বাজিয়ে বুঝিয়ে ফাটিয়ে দিচ্ছে। এদের দুজনের তবলা বাজাবাজি নিয়ে এখন তো ফেসবুক পুরো ঢেকে গেছে এদের এই তবলা বাজানো নিয়ে। কিন্তু এদের তবলা বাজানো নিয়ে টনি আপাকে সবাই কিন্তু সাপোর্ট করছে, মানে যারা পরকীয়া রানীর ভক্ত তারা বাদ দিয়ে কিন্তু মানে টনি আপাকে সবাই সাপোর্ট করছে। শুধু টনি আপাকে নিয়ে বাজে বাজে মানে খারাপ ভিডিও করছে একমাত্র পরকীয়া রানীর ভক্তগুলো।
তার মধ্যে যোগ হয়েছে আমাদের কি বলে মৌয়া সুলতানা নাকি, সেও তনিয়াপাকে উল্টোপাল্টা কথা বলছে। কারণ ওই যে বললাম না, আগে তো এই তো গোয়ালের গরু ছিল, এর ওপেনিং করতে যায়নি বলে এর কাছে অপবিশ্বাস খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তনিয়াপাকে নিয়ে যে কিছু কিছু নেগেটিভ ভিডিও তৈরি করছে, সেগুলো হচ্ছে একমাত্র বুবলির ভক্তরা করছে। এছাড়া তনিয়াপাকে সবাই সাপোর্ট করছে। যে 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 মহিলারা যে লোকের স্ক্রিপ্ট চুরি করে কাজ করে, তাদের কি কোয়ালিটি হতে পারে জানা আছে। আর এটা তো বাস্তব। বারিশাপা তো নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করে, সে নিজেকে নায়িকা মনে করে, সে নিজেকে তার হাজব্যান্ড নাকি তাকে বলিউডের নায়িকার সঙ্গে তুলনা করে, তাকে নাকি ঐশ্বরিয়া রায় ভাবে বিশাল অনেক বড় সে তো নিজেই নিজেকে অনেক বড় উপাধি দিয়ে দিয়েছে। অথচ সে বাংলাদেশেরই কোনো মুভির নায়িকা হতে পারলো না, সে নাকি বলিউডে চলে গেছে। কারণ সে অনেক বলিউডের নায়িকাদের মতো অনেক খোলাখুলি ড্রেস পরে, যেটা বাংলাদেশে চলে না, অনেক নায়িকারা পরতে পারে না, সেটা একমাত্র বারিশাপাই পারে, অনেক দেখিয়ে দুখিয়ে পড়তে পারে। তো তার জন্য সে বলিউডে চলে গেছে। সবসময় মাথায় রাখতে হবে বলিউড আর ঢালিউড অনেক ডিফারেন্স, এটা আগে মাথায় রাখতে হবে। তো আমি সিনেমা জগতে কাজ করি মানে এই নয় যে আমাদের লেভেলটা দেখতে হবে, যে আমাদের ইন্ডাস্ট্রিটা কোন লেভেলে আছে, আমাদের ইন্ডাস্ট্রিটায় কোন লেভেলে কাজ করছে, ইন্ডাস্ট্রিটাকে মানুষ কোন লেভেলে নিচ্ছে, সেটা আগে দেখতে হবে। আমাদের বলিউড টলিউড এদের সঙ্গে তুলনা করলে তো হবে না, কারণ ওটা বাংলাদেশ, এটা ভারতবর্ষ, এটা মানতে হবে। আর সবথেকে আমার বেস্ট লেগেছে যে এই যে এই ভিডিওগুলোকে পরকীয়া রানীর ভক্তরা বলেছিল যে এই ভিডিওগুলো যে তনিয়াপা যে কথাগুলো বলছে, প্রথমে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে এগুলোকে নাকি তনিয়াপা নাকি অপু বিশ্বাস তনিকে দিয়ে বলাচ্ছে, অপু বিশ্বাস বুবলির পেছনে লাগার জন্য, বুবলির কাজ বন্ধ করার জন্য তনিকে দিয়ে নাকি এগুলো বলাচ্ছে। তো এটা প্রমাণ হয়ে গেল যে তনিয়াপা মিথ্যে কথা বলছে না, তনিয়াপা সত্যি কথা বলছে। সত্যি ওরা স্ক্রিপ্ট চুরি করে, পুরো স্ক্রিপ্টটাকে চুরি করে ওরা কাজটা করেছে, এটা পুরো চুরি করার জিনিস। তো এটা তনিয়াপা সত্যি কথা বলেছে, এটা হচ্ছে প্রথম একটা প্রমাণ যে তনিয়াপা মিথ্যে কথা সত্যিটাই বলেছে। সে ভিডিওটা প্রথমে আপনারা দেখলেন। তারপরে যেহেতু ওখানে বারিশের নাম নিয়ে বলেছে, বারিশের বর এইটাকে চুরি করেছে, তার জন্য বারিশের গায়ে লেগে গেছে। আর তনিয়াপার বরকে নাকি বারিশের বর আগে বলেছিল যে তনিয়াপার বর নাকি তবলা বাজাইতে পারে না। তো যাই হোক, এরকম কোনো কথা হয়েছিল, সেই তবলা বাজানো ফাটানো এখন সেটা তনিয়াপা ফাটিয়ে দিচ্ছে। এতদিন সে মুখ বন্ধ করেছিল হয়তো তার হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ডের মান সম্মানের জন্য, ওর দিকে তাকিয়ে সে কিছু বলেনি। বাট এখন সে একদম বারিশে ঝালাপালা করে দিচ্ছে। বারিশ তো মানে লাইভে এসে বারিশ লাইভ করছে, লাইভেও বারিশকে অনেকে কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করছে, কিন্তু বারিশ কেঁদে লাইভ করছে। তো আমি সবসময় একটা কথা বলি জানেন তো, কাদের চোখে খুব তাড়াতাড়ি জল চলে আসে, যারা প্রচুর নাটকবাজ মহিলারা, দেখবেন নাটকবাজের মহিলাদের চোখে দেখবেন কথায় কথায় জল চলে আসে, সেটা হচ্ছে একমাত্র বারিশক কিছু একটা বলতেই দেখবেন চোখে জল চলে আসে। মানে বারিশকের মতো একটা নাটকবাজ মহিলা আর দুটো হয় না। বারিশক সত্যি একটা ফালতু মহিলা না হলে ও বলে ওর নাম নিয়েই নাকি লোকে ভাইরাল হয়ে যায়। যে অপু বিশ্বাসের নাম নিয়ে এতদিন ভাইরাল হয়ে গেছে, তার নাম নিয়ে নাকি লোকে ভাইরাল হয়। আগে তোর নাম নিয়ে যদি কেউ ভাইরাল হয়, তো তুই যে ভাইরাল হয়েছিস অপু বিশ্বাসকে নিয়ে, সেটা তুই আগে দেখবি। আজকে অপু বিশ্বাসের জন্য তুই ভাইরাল হয়েছিস বলেই আজকে তোর নামটা লোকে নেয়, নাহলে তোর নামটা তোকে কজনে চিনতো। আর তুই সবথেকে এখন বেস্ট মহিলার হাতে পড়েছিস। তনিকে স্যালুট জানাই, যে তনি একদম এই মহিলা একটা যোগ্য মহিলার হাতে পড়েছে। তনি হচ্ছে এর জন্য যোগ্য মহিলা। মানে অপু বিশ্বাস তো কিছু বলে না, কারণ অপু বিশ্বাস যথেষ্ট ভালো একটা নর্ম মেয়ে, মানে খুব মেয়ে, তো কিছু বলতে পারে না। তো এতদিন অপু বিশ্বাসকে ইউজ করে তুই আর গৌতম সাহা দাদা অনেক কামিয়েছিস, অনেক উন্নতি করেছিস। তো এবার অপু বিশ্বাস সেগুলো সহ্য করেছে, কিছু বলেনি, সে তোদের সঙ্গটা ত্যাগ করে দিয়েছে। কিন্তু তোরা তারপরেও ছাড়িসনি, তোরা তারপরেও মিডিয়াতে এসে চোখের জল ফেলে, নাকের জল ফেলে তোরা অপু বিশ্বাসকে কাছে টানতে চাইছিস। আর সেই সময় ঢুকেছে টনি ঢুকে তোদের এত মানে এমন করে আছলা দিয়ে দিচ্ছে যে এখন
পরকীয়া রানীর ভক্তরা বলছে এগুলো সব হচ্ছে নাকি অপু বিশ্বাসের চাল। অপু বিশ্বাসের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, কম্ম নেই, যে ওরা অপু বিশ্বাসের আর কোনো কাজ নেই, বুবলি ছাড়া অপু বিশ্বাসের আর কোনো কাজ নেই। যেহেতু বুবলির সঙ্গে কাজ করছে গৌতম বারিশ, এই জন্য টনিকে দিয়ে লাগিয়েছে যাতে বুবলি কাজ না করতে পারে। অপু বিশ্বাসের কি কোনো কাজ নেই যে ও বুবলির পেছনে পড়ে থাকবে? বুবলির কাজ নেই বলে বুবলি এখন এই সমস্ত বিজ্ঞাপন, এই সমস্ত ওপেনিং এগুলো করে বেড়াচ্ছে। তোদের বুবলির হাতে তো নাকি তোরা ভাবিস অনেক কাজ, অনেক সিনেমা, তাহলে তোদের বুবলি ম্যাডাম এখন এরকম বিজ্ঞাপনের কাজ টাজ করে বেড়াচ্ছে কেন? হ্যাঁ, তোদের বউ এত যখন কাজ, আর অপু বিশ্বাসের এত সময় নেই যে তোদের বুবলি ম্যাডামের পেছনে টাইম দেবে, পেছনে তালি মারবে। বরাবরই তোদের বুবলি ম্যাডাম অপু বিশ্বাসের পেছনে লেগে এসছে, অপু বিশ্বাসকে কপি করে এসছে। কপি অপু কোনোদিনও কাউকে করেনি, অপু বিশ্বাসকে মানুষ কপি করে। আর তোদের বুবলি ম্যাডাম বড় প্রমাণ যে তোদের বুবলি ম্যাডাম অপু বিশ্বাসকে শুরু থেকে এখন অবধি কপি করে যাচ্ছে। আর তোরা বলিস বুবলির পেছনে লেগে থাকে। অপুর অত খেয়ে দেয়ে কাজ নেই যে বুবলির পেছনে লেগে থাকবে। বুবলির পেছনে লাগার মতো কোনো যোগ্যতা, কোনো কোয়ালিটি বুবলির মধ্যে নেই। হয়তো তার একটা ডিগ্রি আছে, ওরকম ডিগ্রি না রাস্তাঘাটে অলিতে গলিতে ঘুরে বেড়ায়, ওরকম ডিগ্রি অলিতে গলিতে ঘুরে বেড়ায়, ওরকম ডিগ্রি ঘরের লোকের পচে মানে ট্রাঙ্কের মধ্যে কাগজপত্র পচে যায়, এরকম ডিগ্রির কাগজ। ওরকম ডিগ্রির কাগজ এখনকার যুগে কোনো ভ্যালু নেই। যদি সেই ভ্যালুই থাকতো না, তাহলে তোদের বুবলি ম্যাডাম সিনেমা জগতে আসতো না, ভালো কোনো জব বা কোনো চাকরি করতো, নিজের মান সম্মানটা তো থাকতো, নিজের মান সম্মানটা তো থাকতো। ওরকম ডিগ্রি দিয়ে কী হবে? যে ডিগ্রির কোনো ইয়ে নেই, যে ডিগ্রি ট্রাঙ্কের মধ্যে থাকে, ওরকম ডিগ্রি দিয়ে কী হবে? ওরকম ডিগ্রি ট্রাঙ্কের মধ্যে ফেলে রাখ, ওরকম ডিগ্রির কোনো কাজ নেই, এখন ডিগ্রি দিয়ে আর কোনো কাজও হবে না। আর অপু বিশ্বাসের সত্যি, অপু বিশ্বাসের অত সময় নেই। তোরা তোরা যেটা ভাবিস সেটা কোনোদিনও হতে পারে না, বুঝেছিস? তোরা অনেক কিছু ভাবিস, পেছন থেকে বসে বসে অনেক কিছু ভাবিস। অত সময় অপু বিশ্বাসের নেই যে তোদের পরকীয়া রানীর পেছনে লেগে থাকবে। তোদের পরকীয়া রানীর পেছনে লাগার মতো কোনো কোয়ালিটি নেই। তবে বেস্ট লেগেছে এটাই যে তোদের পরকীয়া রানী, বারিশা, গৌতম শাহ আর বারিশের ওই হোদল মার্কা বর, যেটা হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, বউয়ের পয়সায় বসে বসে খায়, বউকে বলিউডের সুপারস্টার ভাবে, ঐশ্বরিয়া রায় ভাবে, বউকে পারলে বউকে জামা কাপড় না পরিয়েই রাস্তায় পাঠিয়ে দেয়। বারিশকের বর পারলে বারিশকের বর ও জামা কাপড় না পরিয়েই বাইরে পাঠিয়ে দেয়। তো ওদের ওদের কোয়ালিটিটা ওদের কাছেই রাখ, আর ওদের গল্প আর কাউকে বলতে আসিস না। তবে ওরা যোগ্য লোকের পাল্লায় পড়েছে, টনি। এই টনি এবার এদেরকে একদম চা ছোলা দিয়ে দেবে। আমার তো বেস্ট লাগছে টনি, আমি শুধু আনন্দ পাচ্ছি। আমি এটা নিয়ে কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভুলবশত ভিডিওটা আমি নিজেই আবার ডিলিট করে দিয়েছি, এই জন্য কালকে কোনো ভিডিও দিতে পারি। আজকে আমি ভিডিও দেবো কি, সত্যি আমি এখন যখন টনির মুখের এক্সপ্রেশনগুলো মুখের সামনে ভাসছে না, আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। ও সত্যি আমার বেস্ট লেগেছে, বেস্ট। আমি টনির যেগুলো করছে আমার বেস্ট লেগেছে। আমি টনিকে ভালোবাসতাম না, বাট ঘৃণাও করতাম না, কিন্তু এখন আমার টনির প্রতি দ্বিগুণ ভালোবাসা বেড়ে গেছে। মানে অপু বিশ্বাসের পরে যদি আমার বাংলাদেশে কারো প্রতি ভালো লাগা থাকে, সেটা হচ্ছে একমাত্র টনির প্রতি আমার ভালো লাগাটা বেড়ে গেল। তো টনি বেস্ট করেছে, বেস্ট। বাড়ির সঙ্গে আবার যোগ্য লোকের হাতে পড়েছে, যোগ্য লোকের, মানে এবার বুবলিও তো হয়ে গেছে যে আমি কি করতে গিয়ে কি করে ফেললাম। তো যাই হোক, আমিও আনন্দ নিচ্ছি, তোমরাও আনন্দ নাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।